হ্যালো সবাইকে সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি দীপা, চলে এলাম পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে। সকালবেলা কাজ করতে গিয়ে একটা অঘটন, রুটির বেলনিটা এমন পড়েছে কাপের ওপরে, কাপের হাতল টাতল সব ফেটে গেছে। আজকে আমি সকাল সকাল উঠে ভয়েস দিচ্ছি, কারণ কালকে যেহেতু ভাতৃদ্বিতীয়া ছিল, একদমই টাইম পাইনি আর ইচ্ছেও করেনি। তো সেজন্য আজকে সকাল সকাল উঠে ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে তারপরেই আপলোড করছি। আজকে ছিল ভাতৃদ্বিতীয়া। মা বলল বাবুকে নাকি ফোঁটা দেবে। বাবু থাকলে প্রতি বছরই কিন্তু মা দেখেছি ফোঁটা দেয়, তো এবারও তার অন্যথা হবে না, ভাই ফোঁটা দেবে। সেজন্য আমিও ভেবেছি কিছু রান্না বান্না করব। তো দেখা যাক কি রান্না বান্না করতে পারি। এদিকে কিন্তু সকালে যে বাসি কাজগুলো ছিল সেগুলো সেরে নিলাম, রাত্রে সেরে রাখি, কিন্তু কালকে আর রাত্রে সেরে রাখা হয়নি, কারণ কালকে রাত্রেবেলা করেছিলাম পুরি যেরকম হয়, কিন্তু সেটা পুরি ছিল না, পরোটা ছিল। তো ডাল পরোটা বলতে পারো। তো সেই রকম করেছিলাম, একটা তরকারি করেছিলাম। তারপর না মন চাইলো না যে কিছু করি। আলসেমি ব্যাপারটা যদি ঢুকে যায় না, তখন আর কিছু করতে ইচ্ছে করে না। তাই আজকে সকালবেলাটা দেখো একটু চাপ হয়ে গেল। ঘর মোছামুছি করছি, তার আগে তো ঘরটা ঝাড় দিয়েছি। এত বড় ঘরটা ঝাড় দিতেই আমার কতটা সময় চলে যায়। এই মোছামুছির পরেও আরো অনেকটা কাজ বাকি রয়েছে, যেহেতু কয়েকটা জামা কাপড় হয়েছে, বিছানার চাদর তুলেছি, সেগুলোকে আবার স্নানের আগে ধুয়ে আমাকে মিলতে হবে। তাই ভাবছি চলো একদম যখন স্নান করব তখনই নিয়ে ঢুকবো। তো এই যে আমার প্রায় মোছামুছি কমপ্লিট। তো সিঁড়িতে যখন মুছতে গেলাম তখন বড় বলল যে না, এখন সিঁড়ি মুছতে হবে না, কারণ ওরা যে স্টোন চিপসগুলো আছে সেগুলো ওপরে তুলছে। নিচে যেখানে রাখা ছিল সেখানে কাঠি মিলতে অসুবিধা হচ্ছে বলেই তুলে দিতে হচ্ছে ওপরে। তো এই যে আমি স্নানে ঢুকে পড়েছি, একসাথে জামা কাপড় নিয়ে একদম ধুয়ে স্নান করে বেরিয়ে আসবো, তাতে বরঞ্চ অনেকটা ফ্রেশ লাগবে। তাই দেখো এই যে সমস্ত জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি। অল্প গোটাকতক জামা কাপড় আছে, খুব বেশি নেই। আর খুব বেশি থাকলে আজকে আর আমি ধুতাম না, পরের দিনই ধুয়ে নিতাম। তো কালকে থেকে আবার বাবুর স্কুল খুলে যাবে, টাইম টু টাইম কাজ করতে হবে। তারপরের দিন মানে শনিবার থেকে কিন্তু আমার বরের স্কুলটা আবার খুলে যাবে। আবার সেই আগের মতো যে যার স্কুলে চলে যাবে, আমি সারাদিন বাড়িতেই টুকুটাকু করে কাজ করতে থাকবো। টাইম মতো ছেলেকে স্কুলে দিয়ে আসবো, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো। এই আগের রুটিনে আবার ফিরে যেতে হবে। তো যাই হোক, এই যে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। এবার আমি চট করে চলে যাব নিচে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কাঠি মেলা রয়েছে। এগুলো কিন্তু পুরনো কাঠি, এগুলোকে রোদ দিচ্ছে, এগুলোকে বিক্রি করে দেবে। আজকে আবার আমাদের মামা শ্বশুরদের আসার কথা, দেখা যাক তারা আসে নাকি। তো আমি স্নান টান করে এই যে রেডি হয়ে গেছি। আমার কিন্তু রান্না বান্নাটা এখনো বাকি রয়েছে। তো মা বলছে যে আগে মা যাই হোক টুকিটাকি কিছু রান্না বান্না হয়তো করছে নিচে, আমি লেগে দিতে পারিনি, বাবা আর মা মিলে করছে, আর ওপরে তো আমাকে সবটা সামলাতে হচ্ছে। ওর বাবাও আজকে একটু কাজ করেছে, সেজন্য ওর পুরো গা হাতটা ব্যথা। তো যাই হোক আমি নিজেই করে নিতে পারবো। তো মা বললো তাড়াতাড়ি ফোঁটাটা দিয়ে দেবে, সেজন্য মা ওদিকে রেডি করে নিচ্ছে। যে দেখো আমার ছেলে, দেখো ফোন দেখার কায়দাটা কি। এখানে দেখো আমি একে একে সমস্ত সবজি কিন্তু কেটে গুছিয়ে রেখেছি সুন্দর করে। যা যা রান্না করব কেটে তুমি যদি গুছিয়ে রাখো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর তুমি যদি ভাবো আমি একটা করতে করতে আর একটা হাত দেবো, এটা করব সেটা করব, তাতে কিন্তু দেরি হয় অনেকটা। আমি কিন্তু খুব জলদি কিন্তু এগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু এখানে রান্নাটা শুরু করে দিয়েছি আর দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে সাদা তেলটা দিয়েছি, যেটাতে এই যে বাড়িতে বানানো আমার হাতে বানানো পনির, তো এইটা আর কি করব। একটুখানি আলু দেব অল্প, আর এগুলো এই যে, আর আদাটাকে রসুনটাকে পেস্ট করতে হবে, আদা আর টমেটোটাকে একসাথে পেস্ট করব। আর তার সাথে দিতে হবে, যেহেতু এটাতে পোস্ত লাগবে তো পোস্তটা দেবো। আর এই যে দুধটা গরম করে রেখে দিয়েছি।
আলু ভাজা কুমড়ো ভাজাটা কিন্তু হয়ে গেছে, এবার করে নেবো পটল ভাজাটা। আর এখানে কিন্তু অনেকগুলো পটল ছিল আর বড় কড়াই ছিল বলে আমি ভাবলাম চলো একসাথে ভেজে নিই। তো একসাথে কিন্তু ভাজাও হয়ে গেছিলো, কিন্তু এতগুলো না দিলেই হয়তো হতো, কারণ অনেকগুলো একসাথে হয়ে গেছিলো। আমি একসাথে দিয়েছি কারণ পটল ভাজার তেলটা না ফেলে দিতে হয়, ওই তেলে কিছুই করা যায় না, কিচ্ছু না, একদম কালো হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু শুরু হয়ে গেছে ভাইফোঁটার আয়োজন। এবার মা বাবুকে ভাইফোঁটা দেবে, চলো। টাকা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না হিরে, দুঃখ আমার কিছুই নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার মনিকে ফোঁটা। তারপর তখন দিয়ে ঠিক আছে, ওর এখন খাইতে সময় লাগবে, একটু একটু দিয়ে দিয়েছো, ঠিক আছে। ভাজা একটা করে দিত, সে তো তার আগে করে দিছে, ভাজা খেলেছি, আলু ভাজা একটা, বেগুন ভাজা দিয়ে শেষে উচ্ছে ভাজা খাইছে, দিয়ে ভাজা মুখ তিতা হয়ে গেছে। গোসাইয়ের মতো ওখানে বসে আছে, একটু এগোয় না। জল খেলে, জল খায় একটু, সরাও তোমার পদু, সরাও। গলায় লেগে গেছে, উঠে দাঁড়া, তো ছাড়ো তুমি, এই ঠিক আছে। ঠামিকে দাও, দে প্রণাম করো, প্রণাম করো, এবার প্রণাম করো। স্কুলের স্যার ঠিক আছে, তুই খেলে, এবার তুই খেলে। ফোঁটা দেওয়া হয়ে গেছে আর এখন আমি খাবো। বাবুকে খাওয়াইনি বলে আমিও কিচ্ছু খাইনি, তো ঠাম্মি দিয়ে দিল ফোঁটা। আর এই যে আমি চলো একটু খেয়ে নেবো চটপট লুচি ঘুগনি। অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বাজতে চললো। আমার এক তরকারি ভাজা টাজা কমপ্লিট, এবার মাংস করবো, মাছটা করবো, ডাল করবো একটু, ব্যাস তাহলে হয়ে যাবে। ও না, বেগুনি আছে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই। খিদেও প্রচুর পেয়ে গেছে, খিদে। কি রান্না বান্না চলছে? এই যে এরপরে যে মাংসটা হবে, মাংসটা এই যে রেখেছি, মাছ হয়ে গেছে এই যে দেখো, আর ওই যে মশলা হয়ে গেছে, ডালটা এখনো সেদ্ধ হচ্ছে। বড় রাঁধুনি মাংস রান্না করতে অত ঘাটো না মাংসকে। আরে হ্যাঁ, আজকে শুভ ভাতৃদ্বিতীয়া আর ভাই ফোঁটা। আমার ভাইকে ফোঁটা দিতে পারলাম না, তো কি হয়েছে, তা আমার ছেলেকে ওর ঠাম্মি ফোঁটা দিয়েছে। আর সেই উপলক্ষে আজকে আমি কিছু রান্নাবান্না করেছি। এই যে রান্নাবান্না, চলো দেখে নাও। এখানে দেখো আছে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এইখানে রয়েছে মাছ, এইখানে রয়েছে স্যালাড মানে শসা আর লেবু, এইখানে রয়েছে পাঁপড়,
এখানে রয়েছে দেখো বেগুনি, এটা রয়েছে ডাল, মুসুরের ডালই করেছি পেঁয়াজ দিয়ে, আর এটা রয়েছে পনির, আর এইখানটা রয়েছে দেখো চিকেন, একদম কষা কষা দারুণ লাল লাল ঝাল ঝাল। তো এই হচ্ছে রান্না বান্না। চলো মাদেরকে দিয়ে আসবো, আমরাও খাওয়া দাওয়া করবো, বেলা 1:30 বেজে গেল। চলো। সবাইকে দিয়ে আসা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে সবার। এবার কিন্তু আমি বসে পড়েছি। আমি একটু বাবুকে খাইয়েও নিলাম, কারণ ওরও খিদে পেয়ে যাচ্ছিল। সেই লুচি টুচি খেয়েছে, তো ওগুলো খেয়ে আর কতটা পেট ভরে। আর বাচ্চা মানুষ একটু ভাত না খেলে ওর যেন ভালোই লাগে না, আমাদের মতোই সেম। তো আমরাও যে লুচি খেয়েছিলাম, তারপরে যে ভাত খেতে ইচ্ছে করছিল, কিন্তু ভাত খেতে বসে এত অবেলা হয়ে গেছে, যার জন্য আর কি বলবো, খাওয়া অতটা ভালো করে হচ্ছিল না। কি খাচ্ছিলাম কিছু স্বাদও পাচ্ছিলাম না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খেতে খেতে আমার বুকেও লেগে যাচ্ছিল, এত তাড়াহুড়ো করে খাচ্ছিলামও, কারণ এখনও বাসন কোসন রয়েছে, সেগুলোকে মাজা ঘষা করতে হবে। প্রচুর প্রচুর চাপ, কড়াই টড়াই পড়ে রয়েছে। খেয়েও তো শান্তি নেই যে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো সঙ্গে সঙ্গে। আমাদের কপালে আর সেটা জোটে না যে খেয়েই রেস্ট। তো চলো, এই জীবন এইভাবেই কাটাতে হবে, কিছু তো করার নেই। নিজের সংসারকে নিজেকে সামলে রাখতে হবে। তোমার সংসারের কাজ তো আর কেউ এসে করে দেবে না, তাই না? তো নিজের সংসারকে যতটা পারবে, নিজের শরীরকে সুস্থ রেখে অবশ্যই ততটা করার চেষ্টা করবে। আমিও সেটাই করি, যখন ভালো লাগে না, যখন যেটা পারি না, তখন সেটা রেখে দিই, পরে তখন করি একটু ভালো লাগলে। তো আমার বাবু এখান দিয়ে পনপন করে ঘুরছে, মানে যখন একটু ফোন চালাই ও বারবার বারবার ঘুরবে এরকম। তো ও একটু দই খেতে ইচ্ছে করছিল, সেটা তো তখন বলেনি, বাট আমি পরে বুঝতে পেরে ওকে কিন্তু একটু দই দিয়েছিলাম। এখানে খাওয়া দাওয়ার পরে শুয়ে আছি। সেই যে স্নানের পরে চুলটা, মানে ভেজে চুলটা বেঁধেছিলাম, সেটা কিন্তু আর খোলাও হয়নি, আর শুকনো করা হয়নি। তো এখন একটু চুলটা খুলে শুকনো করে নিলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই এন্ড করছি।